আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এসকেবি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হযরত দেহিয়া কালবি তার মেয়েকে জিন্দা কবর দেওয়ার বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত দেহিয়া কালবি দেখতে ফুটফুটে সুন্দর ছিলেন। তিনাকে আরবের নারীরা ঘরের দেওয়ালের আড় থেকে লুকিয়ে লুকিয়ে দেখত। তখন দেহিয়া কালবি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর দেহিয়া কালবির উপরে পড়ল। নবীজি দেহিয়া কালবির সৌন্দর্য দেখে রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া চাইলেন, হে রব্বুল আলামিন, আপনি এত সুন্দর মানুষ বানিয়েছেন, তার ভিতরে ইসলামের মহব্বত দিয়ে তাকে মুসলমান বানিয়ে দেন। এই সৌন্দর্য মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। রাতের বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইলেন। অতঃপর সকাল বেলায় দেহিয়া কালবি নবীজির দরবারে হাজির হলেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আপনি কি আহকাম নিয়ে এসেছেন? তখন নবীজি বললেন, আমি আল্লাহর রসুল, আমাদের আল্লাহ এক, তার কোনো শরিক নেই। অতঃপর দেহিয়া কালবি বললেন, আমি মুসলমান হতে চাই, কিন্তু একটা কথার সবসময় ভয় লেগে থাকে। আমি এমন একটা গুনাহ করেছি যা আপনার আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি এমন পাপের কাজ করেছো আমাকে বলো। তখন দেহিয়া কালবি বললেন, আমি আমার বসতির সর্দার ছিলাম আর আমাদের বসতির নিয়ম ছিল, যদি কারো বাড়িতে কন্যা সন্তান জন্ম হয় তাহলে তাকে মাটিতে জিন্দা দাফন করে দিতে হয়। আর আমি 70টা কন্যা সন্তান মাটিতে জিন্দা দাফন করেছি, তাই আপনার রব আমাকে কখনো ক্ষমা করবেন না। ঠিক সে সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেহিয়া কালবিকে বলে দিন যা হওয়ার তা হয়ে গিয়েছে, এ গুনাহ যাতে আর কখনো না করে। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এ কথা শুনে দেহিয়া কালবি কান্না করতে শুরু করে দিল। নবীজি বললেন, কি হয়েছে, কান্না কেন করছো? তখন দেহিয়া কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে একটা বড় পাপ কাজ করেছি যা আপনার রব আমাকে কখনো ক্ষমা করবেন না। নবীজি বললেন, দেহিয়া, কি এমন বড় গুনাহ করেছো যা আল্লাহ মাফ করবেন না? হযরত দেহিয়া কালবি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল তখন আমি একটা কাজের জন্য শহরের বাইরে যেতে চাইলাম। যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে বলেছিলাম, যদি ছেলে হয় তাহলে তাকে জীবিত রাখবে, আর যদি মেয়ে হয় তাহলে তাকে জিন্দা দাফন করে দেবে। দেহিয়া কিছু বছর পর ঘর ফিরে আসলেন। তখন তিনি দরজা নক করলেন আর একটা ছোট কন্যা দরজা খুলে বলল, আপনি কে? দেহিয়া বললেন, তুমি কে? তখন ছোট কন্যাটি বলল, আমি এই বাড়ির মালিকের মেয়ে। আপনি কে? দেহিয়া বললেন, তুমি যদি এই ঘরের মালিকের মেয়ে হও তবে আমি এই ঘরের মালিক। যেমন এই কথা বললেন তখন তার মেয়ে দেহিয়া কালবির পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, আব্বু জান, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আব্বু জান, কতদিন ধরে আপনার অপেক্ষায় রয়েছি। দেহিয়া কালবি তার মেয়েকে ধাক্কা দিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই মেয়েটিকে? তার স্ত্রী কান্না করতে করতে বললেন, দেহিয়া, এ তোমার মেয়ে। তার ভিতরে মেয়ের জন্য একটুও মায়া লাগলো না। সে ভাবছিল, আমি তো এই বসতির সর্দার, যদি আমি আমার মেয়েকে দাফন না করি তাহলে সবাই কি বলবে? আমাদের মেয়েকে জিন্দা দাফন করেছে আর নিজের মেয়েকে ভালোবাসছে। দেহিয়া কালবির মেয়ে তার মতন খুব সুন্দর হয়েছিল। অতঃপর দেহিয়া কালবি তার মেয়েকে সুন্দর করে সাজিয়ে ঘর থেকে বের হওয়ার আগে তার স্ত্রীকে বললেন, আমি আমার মেয়েকে ঘুরতে নিয়ে যাচ্ছি। দেহিয়া কালবির স্ত্রী বললেন, দেহিয়া, তুমি আমাদের মেয়েকে মেরে ফেলিও না, ও তোমার মেয়ে, মা তো মাই হয়। দেহিয়া নিজের স্ত্রীকে ধাক্কা দিয়ে নিজের মেয়েকে নিয়ে বাইরে চলে গেলেন। তার মেয়ে বলল, আব্বু জান, আমাকে নানির বাড়ি নিয়ে যাচ্ছেন? আমাকে খেলনা কিনে দিবেন? আব্বু জান, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? দেহিয়া কালবি নিজের মেয়ের কোনো প্রশ্নের উত্তর দিল না। অতঃপর দেহিয়া কালবি নিজের মেয়েকে নিয়ে এক মরুভূমি জায়গায় পৌঁছালো। দেহিয়া কালবি নিজের মেয়েকে একটি জায়গায় বসিয়ে দিয়ে নিজের মেয়ের জন্য কবর খনন করতে লাগলো। যখন আমার মেয়ে আমাকে দেখলো আমি রোদ্রে কাজ করছি, তখন সে আমার কাছে এসে তার ওড়নি দিয়ে আমার মুখে লেগে থাকা বালি সাফ করতে লাগলো আর বলতে লাগলো, আব্বু জান, রোদ্রে আপনি কি কাজ করছেন? ছায়ার মধ্যে আসুন আব্বু জান। তারপর আমি ছায়ার মধ্যে এসে বিশ্রাম নিতে লাগলাম আর আমার মেয়ে আমার শরীরের ঘাম মুছে দিচ্ছিল, তবুও আমি তার প্রতি একটুও মায়া করলাম না। অতঃপর যখন কবর খনন করার কাজ সম্পূর্ণ হলো তখন আমি আমার মেয়েকে ডাক দিয়ে আমার কাছে আসতে বললাম আর আমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে তাকে কবরে ফেলে দিলাম আর আমি তার উপরে বালি চাপা দিতে লাগলাম। তখন আমার মেয়ে কান্না করতে করতে আমার কাছে হাত জোর করে বলতে লাগলো, আব্বু জান, যদি আমি আপনাকে পছন্দ না লাগি তাহলে আমি আপনার সামনে কখনো আসবো না, আমি অনেক দূরে চলে যাব, আমাকে আপনি মেরে ফেলিয়েন না। তার প্রতি আমার দয়া মায়া হলো না আর আমি বালি দিয়ে চাপা দিতে থাকি। যখন বালি চাপা দিয়ে সম্পূর্ণ হলো তখন তার মাথাটা বাকি ছিল। তখন আমার মেয়ে বলতে লাগলো, হে আমার মালিক, আমি শুনেছি তোমার একজন নবী আসবে যে নারীদের সম্মান দিবে, তাদের ইজ্জত বাঁচাবে। আল্লাহ, আপনি তাড়াতাড়ি ওই নবীকে পৃথিবীতে পাঠিয়ে দেন, নইলে সমস্ত ছোট ছোট মেয়েকে এইভাবে জিন্দা দাফন করতে থাকবে। তারপর দেহিয়া কালবি একটা বড় পাথর এনে তার মাথায় চাপা দিয়ে তাকে চিরকালের মতন ঘুমিয়ে দিলেন। এই ঘটনা নবীজিকে শোনাচ্ছেন আর কান্না করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছিলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেহিয়া কালবিকে বলে দিন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানেনি, এখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নিয়েছে, তাই আল্লাহ দেহিয়া কালবির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। অতঃপর দেহিয়া কালবি নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ
গ্রহণ করলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।